নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আছে কিছু বিশেষ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে যারা আমাদের চ্যানেলের প্রথমবার এসো তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তোমরা এই ছোটো ভাইটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে তোমাদের জন্য এরম ভিডিও আনতে পারে। তো বন্ধুরা, আজকে খারাপ খবরও আছে, ভালো খবরও আছে। তো খারাপ খবরটাও আগে দেবো না এবং ভালো খবরটাও আগে দেবো না, সবার আগে আমি কিছু কথা তোমাদেরকে বলি। তো দেখো বন্ধুরা, মোহনবাগান এবং গোয়ার সেমিফাইনাল ম্যাচ রয়েছে কলিঙ্গ সুপার কাপের, এবং এই ম্যাচটা তোমরা কোথায় ফ্রিতে দেখবে এবং কখন দেখবে সেটাই আজ এই ভিডিওতে বলবো। তো দেখো, কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানের জুনিয়র টিম তারা কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেখিয়ে কেরালা ব্লাস্টারকে 2-1 গোলে হারিয়েছে, এবং সেই ক্ষেত্রে সেমিফাইনাল খেলবে এফসি গোয়ার সাথে মোহনবাগান। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচটা কি হতে পারে বা এর ফলাফল কি হতে পারে? তো এবার আসি ম্যাচটা কখন, কবে, কোথায়, কীভাবে ফ্রিতে দেখ। তো বন্ধুরা, আজকে বিকেল 4:30 থেকে এই ম্যাচটা হবে, এবং এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু আমি আমার এই ভিডিওর নিচে তোমরা 4:30 পর আসবে, এবং এই ভিডিওর ডিসক্রিপশানে তোমরা বা কমেন্ট বক্সে দেখবে ফ্রি লাইভ লিঙ্ক, এবং সেখান থেকেও যদি তোমরা না পাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা জিও হটস্টারে দেখতে পারো। যাদের জিও সিম আছে তারা কিন্তু জিও হটস্টারে দেখতে পারো, এবং যারা লিঙ্ক থেকে দেখতে অসুবিধা হয় তারা কিন্তু অবশ্যই আমাকে পার্সোনাল মেসেজ করো। ডিসক্রিপশানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা মেসেজ করো আমাকে, আমি কিন্তু সরাসরি তোমাদেরকে ফ্রি এপিকে দিয়ে দেবো, অর্থাৎ ফ্রি যে অ্যাপটা হয় একদম ফ্রি। প্রত্যেকটা খেলা আইপিএল থেকে শুরু করে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ অবধি সব কটা খেলা তোমরা ফ্রিতে ওই অ্যাপে দেখতে পারবে। তো যারা এখনও মেসেজ করোনি আমাকে, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজে আমাকে গিয়ে একবার নক করে দাও। তো বন্ধুরা, এবার আসি আমরা প্রথমে খারাপ খবরটা নিয়ে। তো খারাপ খবরটা কি? খারাপ খবরটা হচ্ছে যে দিমিত্রি পেত্রাদার সাথে কিন্তু মোহনবাগান চুক্তি প্রায় শেষ করতে যাচ্ছে। আমি তোমাকে বলেছিলাম যে দিমিত্রি পেত্রাদা এই সিজনটা থাকবে, তবে তোমরা দেখো এই সিজনটা থেকে কিন্তু তিনি মোহনবাগান ছাড়ছেন। একদিন না একদিন মোহনবাগান তাকেও ছাড়তে হবে। ব্যারেটোর কথা ভাবো, ব্যারেটোকে আমরা কত ভালোবাসতাম, কিন্তু তিনি এক সময় কিন্তু মোহনবাগান দল ছাড়লো। তো দিমিত্রি পেত্রাদাসকে আমার মনে হয় আর একটু টাইম দেওয়া উচিত, 1.5 বছর অন্তত তার সাথে চুক্তি রাখা উচিত। আগের বছরে আইএসএলটা খেলার পরে সুপার কাপটা যদি তার খেলা হয় তাহলে কিন্তু ভালো। তো দেখা যাক মোহনবাগান ম্যানেজমেন্ট কী করে। এখন কিন্তু কোনো কনফার্ম আপডেট পাওয়া যায়নি, কনফার্ম আপডেট পেলে কিন্তু তোমার সঙ্গে শেয়ার করবো। তো এবার আসি রবসন রবিকে নিয়ে। তো রবসন রবিকে নিয়ে যে খবরটা প্রায় ইতিমধ্যেই তোমরা শুনতে পাচ্ছ, যে মোহনবাগান অ্যাডভান্স টকে কথাবার্তা চালাচ্ছে রবসন রবিনের সাথে। তো এখনও পর্যন্ত ডিলটা ডান হয়নি, ডিলটা ডান হলে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তবে এটা সত্যি, মোহনবাগান তার সাথে কিন্তু প্রায় চূড়ান্তভাবে কথাবার্তা চালাচ্ছে। তো তোমাদের কি মনে হয় রবসন রবিনও একটা ভালো সাইনিং হতে পারে মোহনবাগানের জন্য? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। তো যাক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটুও ভালো লাগে লাইক